রাতের অন্ধকারে বস্তা বস্তা মরা মুরগি ফেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। দুই যুবককে আটকে রেখে গ্রামবাসীদের বিক্ষোভ। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হলো গোঘাট থানার পুলিশকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের বাদেশ্বর এলাকায়। জানা গেছে ওই এলাকায় একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে তারা সুষ্ঠুভাবে বসবাস করতে পারছেন না। পুরো এলাকা পোকামাকড়ে ভরে যাচ্ছে, চারদিক ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি ওই পোল্ট্রি ফার্মে নিয়মিত অসংখ্য মুরগি মারা যাচ্ছে, আর সেই মুরগি গ্রামের অদরেই ফেলে দেওয়া হচ্ছে। ফলে সেই মরা মুরগি খেয়ে হিংস্র হয়ে উঠছে কুকুর শেয়ালেরা। তারা মানুষকে পর্যন্ত কামড়ে দিচ্ছে। দুর্গন্ধে জ্বালায় স্কুলে যেতে চাইছে না পড়ুয়ারা। তাই এদিন রাতে বস্তায় করে মরা মুরগি ফেলতে যাওয়ার সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ওই দুই যুবক। ডেকে পাঠানো হয় ওই পোল্ট্রি ফার্মের মালিকদের। এরপর পুলিশ ওই মালিকদের এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ দেয়। মরা মুরগি আছে, কোথা থেকে এসছো তোমরা এগুলো ফেলতে? ফার্মটার কি নাম? ঘোষ ফার্ম। আচ্ছা, ঘোষ ফার্ম থেকে মরা মুরগি এনে তোমরা আমাদের গ্রামের কোথায় ফেলতে চাইছো? মাঠের ওই দিকটায়, ওই যেখানে মানে গ্রামের পাশেই তোমরা ফেলতে চাইছো, তাই তো? ফেলতে বারণ করেছিল যে মাঠের সব দিয়ে নিয়ে যেতে পারে। প্রচন্ড এত গন্ধ, কিন্তু এটা তো ঠিক না, তাই তো? এখানকার যে পরিবেশ, যে প্রচন্ড গন্ধ একটা ছাড়ছে, গন্ধ ছাড়ছে তো? কে পাঠিয়েছে তোমাদেরকে? কি নাম বলো? গঙ্গাবাবু। দেখুন, ফার্মের মালিক নিজের গাড়ি করে, নিজস্ব বাইকে করে মরা মুরগিগুলো আমাদের গ্রামের জাস্ট একটু প্রান্তে ঢালতে পাঠিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মরা মুরগি, যার থেকে আমরা দাঁড়াতে পারছি না নাকে চাপা দিয়ে ছাড়া। একটা হিউজ পরিমাণের যে মর্গে প্রতিদিন প্রায় 150-200 করে মুরগি মরছে, ওরা আমাদের গ্রামের চারপাশে ছড়াচ্ছে। গ্রামগঞ্জের মানুষরা কাজ করে, জমিতে কাজ করে, পাশাপাশি সব বাড়ি আছে, এইরকম করছেন কেন? আপনি একটা জ্ঞানমান লোক নেই। ওইসব বাদ দিয়ে তুলতে হবে। আমার কথা হচ্ছে এই এলাকার আপনার ওইখানে পোল্ট্রি ফার্মে আমি যাবো, যে কিন্তু ওইখানে মানুষরা বসবাস করছে, ওরা বাচ্চা ছেলেরা পড়াশোনা করছে, ওদের অসুবিধা হচ্ছে। এইটা যদি আমিও পাশে বাড়ি থাকতাম আমারও অসুবিধা হতো। আপনার ওই ফার্মটা সবসময় পরিষ্কার ঝকঝকে রাখবেন, যেহেতু পাশাপাশি ওরা গরিব বলে ওরা মানুষ নয় নাকি? হ্যাঁ, এই এলাকায় মুরগিগুলো মরা মুরগি ফেলবেন না। কালীপুর আছে, নদীর গাবাল আছে, ওখানে গর্ত করে লেবার নিজে গর্ত করে ফেলা সেই ক্ষতিপূরণ দিতে হবে। বল 10,000 ফার্ম আছে, 30,000 করেছিস কেন? বল। তারপরে ওষুধ দেওয়াটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা আমি কিছু বলবো না। এই যে মরা মুরগি ফেলে বাচ্চা ছেলেরা অসুস্থ হয়ে যাচ্ছে, এইটা কিন্তু করা চলবে। আমরা পোল্ট্রি ফার্মে এসেছি। আমাদের এদের পোল্ট্রি ফার্মে, ঘোষ পোল্ট্রি ফার্মে 50-100 যাই মুরগি মারে, প্রত্যেকদিন আমাদের ওই গ্রামের সাইডে ফেলে দেয়, দিয়ে আবার আমরা ফেরত দিতে এসেছি প্রশাসনিক মারফতে। আমাদের যে পাশে যে একটা পোল্ট্রি হয়েছে, সেই পোল্ট্রিটাতে তো হচ্ছে গন্ধই তো টিকা যাচ্ছে না। 50 থেকে 60টা মুরগি হচ্ছে মরছে খালেতে কিংবা আমাদের দেশেতে, আরেতে বস্তা বস্তা ফেলে দিয়ে যাচ্ছে। আমরা গন্ধই টিকতে পারছি না। আমার ভাসুরপোকে কামড়েছে আজকে, কালকে হচ্ছে আমাকে কামড়েছিল। এই যে কাপড়টা আজকে রাত 9টা বাজছে, আমরা পোল্ট্রি যাচ্ছি তুলতে। তাহলে এবার আপনারা কি করবে সেটা এবার সিদ্ধান্ত নিন, নাহলে আমরা লাঠি ঠ্যাঙা নিয়ে যে ভাঙবো, নাহলে আমাদেরকে অন্য জায়গায় জায়গা কিনে বাস করতে। আজকে সকালের দিকেই তো গোয়াল কাটছিল, যে আচমকা কুকুরটা যে ধরে ফেললো, টেনে ছাড়াতে পারছি না। কি করে কাপড় ফাপড় সব ছিল। কেন কুকুরে কামড়াচ্ছে কেন? তাহলে ওই তো মুরগিগুলো খাচ্ছে, খেপে গেছে, তখন মানুষ দিকে এবার ধরছে, তখন আর মুরগিগুলো পাচ্ছে না, তখন এবার তো মানুষগুলো। আপনার নাম কি? লতিকা সাঁতরা।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।